পৃথিবীতে প্রতিটি মানুষই নিজের জীবন ভালো রাখার জন্য, পরিবার পরিজনের ভালো রাখার জন্য অনেক কষ্ট করে। এর ভেতরে প্রবাসীরা একটু বেশি কষ্ট করে। বিদেশ থাকার কারণে একজন মানুষের অনেক কষ্ট লুকিয়ে থাকে। একজন মানুষের বিদেশ থাকার পিছনে বেশ কিছু কারণও থাকে। প্রবাসী হবার প্রধান কারণই হচ্ছে টাকা উপার্জন করা, পরিবারকে ভালো রাখা, নিজে ভালো থাকা। প্রবাসী জীবন কখনো ভালো আনন্দের হতে পারে না। প্রবাস মানুষ মানে কষ্ট, প্রবাস মানে পরিবার পরিজন ছাড়া থাকা, প্রবাস মানে হাজারো কষ্ট মনের ভিতরে লুকিয়ে রাখা। শুধুমাত্র প্রবাসীরাই জানে প্রবাসী জীবন কতটা কষ্টের। হাজারো কষ্ট সহ্য করে পরিবারের মুখে হাসি ফুটাতে পারলেই প্রবাসীরা আজ খুশি। প্রবাসীরা অনেক খুশি থাকে। প্রবাসীরা হাজার কষ্টে থাকলেও দেখবেন তাদের মুখে সবসময় হাসি থাকে, কারণ প্রবাসীরা পরিবার পরিজন টেনশন যাতে না করে, এই জন্যই প্রবাসীরা সব সময় হাসি মুখে থাকে। প্রবাসীরা দিন রাত কষ্ট করে, কাজ করে, নিজস্ব সাংস্কৃতিক বন্ধু বান্ধব পরিবার পরিজন সাইরা তারপর প্রবাসে পইরা থাকে। ভাই, এটা কষ্টের, অনেক কষ্টের কথা। আসলে আমরা এটা বলতে পারি কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে পারি না। যারা প্রবাসে আসে তারাই বোঝে এই কষ্টের কথা। আজ বিশ্বে প্রায় 1 কোটির উপরে প্রবাসী আছে, তাদের ফ্যামিলি আছে। তাদের ফ্যামিলি তো অনেক অনুষ্ঠান করে, অনেক কষ্ট করে, কিন্তু প্রবাসীদের পাশে পায় না। আপন ছেলে, আপন ভাই তাদের পাশে পায় না। তারপরও কষ্ট করে অনুষ্ঠানগুলো উঠাইতেছে, কষ্ট করে অনুষ্ঠানগুলো চালাইতেছে। প্রবাস জীবনের সবচেয়ে মূল্যবান একটা কথা হইলো, হাজারো প্রবাসী প্রবাস ছাড়তে চাইলেও ছাড়তে পারবে না। এর পিছনে অনেক কারণ আছে। আজকে আমি প্রবাস ছাড়বো কিভাবে, আমি চিন্তা করি আমি কি করব, প্রবাস ছাড়বো। আমি আজকে একটা বাড়ির কাজ ধরছি, বাড়িটা কাজ সম্পূর্ণ করি, এরপরে বাড়িটা করা শেষ হইলে এরপরে বাড়িটা কিভাবে সৌন্দর্য করা যায়, বাড়িটা বান্ডুরে কিভাবে করা যায়, এইভাবে মানুষ, এই জন্য প্রবাস মানুষ ছাড়তে পারে না। যদি কোনো প্রবাসী দেশের মায়া ত্যাগ কইরা এরপর প্রবাসে থাকতে পারে, সে সব থেকে সুখে থাকতে পারে। আসলে এটা কখনো সম্ভব না। এটা অনেক লাখে আপনি একজন পাবেন না। সবাই দেশপ্রেম, সবাই দেশের জন্য কষ্ট করে, সবাই দেশকে ভালোবাসে। এই জন্য আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়। প্রবাসে এসে একাকিত্ব বাড়ছে, বয়স বাড়ছে, দায়িত্ব বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটা কমে যাচ্ছে। আসলে এটাই বাস্তব। কি ছিলাম, কোথায় আসছি, কি করতেছি, আসলে আমাদের এভাবে থাকার কথা না। কোনো দায়িত্ব নাই, কিছু নাই, টেনশন নাই, পড়তাম খাইতাম, এরপরে প্রবাসে আসলাম। এখন দেখি এত দায়িত্ব, এত টেনশন, কি করব, ভবিষ্যৎ কি করতেছি, ভবিষ্যৎ বানাইতে হবে। এই জন্য একাকিত্ব সব শেষ। বয়স বাড়তেছে কিন্তু বাড়িতে যাবার, দেশে যাওয়ার কেউ চিন্তা ভাবনা করতেছে না। টেনশন, কিসের টেনশন? টেনশন হলো পরিবার কিভাবে ভালো রাখা যায়, এরপরে কিভাবে আমার একটু সচ্ছলতা বাড়ানো যায়। এই জন্য মানুষের টেনশন এটা সবচেয়ে বেশি। টাকা থাকলেই যদি কেউ সুখী হতো, তাইলে প্রতিটা প্রবাসী সুখী থাকতো। এটাই কিন্তু বাস্তব ভাই। প্রবাসীদের কাছে টাকা কোনো অভাব নাই, এটা বাস্তব। যারা প্রবাস করে তারা অনেক টাকা খরচ করে, কিন্তু তাদের সুখ নাই, শান্তি নাই। প্রবাসীদের কাছে টাকা থাকলেও সুখ শান্তি থাকে না। এই প্রবাসী যে প্রবাসে কতটা কষ্ট করে তা শুধু একজন প্রবাসী বলতে পারবে, এছাড়া কেউ বলতে পারবে না। আসলে প্রবাসে আমরা কষ্টে নাই, আমাদের কাছে টাকা আছে, পয়সা আছে, সবকিছু আছে, তারপর আমাদের কি বলছে, আমাদের সুখ নাই, শান্তি নাই। এটা আমরা কেন বলি? বলছে আজকে পরিবার পরিজন সারা বিদেশ থাকা তো কতটা কষ্টের। আমাদের কষ্ট হলো পরিবার পরিজনের পাশে থাকতে পারি না। আমরা পরিবার পরিজনের পাশে থাকতে পারি না, এটা সবচেয়ে কষ্ট। প্রবাসীদের কষ্ট প্রবাসীরাই বোঝে এই কথা। আসলে আমরা যদি মিষ্টির একটা উদাহরণ দেই, যেমন মিষ্টি কেমন, আমি যদি সারা শরীরে মিষ্টি মাখি, এরপরে যদি বলি ভাই মিষ্টির স্বাদ কেমন, বিবরণ দিতেছি, মিষ্টি গোল, মিষ্টি লম্বা হয়, মিষ্টি বিভিন্ন আকারের হয়, কিন্তু মিষ্টি যদি আপনি মুখে না দেন মিষ্টির স্বাদ বুঝবেন না। এই জন্য যখন আপনি মিষ্টি মুখে দেবেন তখন মিষ্টির স্বাদ বুঝবেন। এই জন্য প্রবাসে আসার পরে প্রবাসীদের কষ্ট বোঝা যায়। যে প্রবাসে কি আপনারা অনেক কষ্টে থাকেন? না, প্রবাসে আমরা কষ্টে থাকি না, প্রবাসে আমরা ভালোই থাকি।
আর প্রত্যেকটা প্রবাসীর পকেটে টাকা আছে, খাবার আছে। প্রবাসে সবচেয়ে মূল্যবান একটা বিষয়, প্রবাসী কেউ না খাই থাকে না। প্রবাসীদের প্রত্যেকে না কেউ না কোনো খাবার অভাবে নাই। বিশেষ করে আমরা যারা সৌদি আরব আছি, সৌদি আরবে বলতে পারবো না কেউ যে না খাই আছি। সৌদি আরবে খাবারের কোনো অভাব নাই, কিন্তু আমাদের কষ্টটা এটাই যে আমাদের ঠিকঠাক ভাবে বৈধতা দেওয়া হয় না। বৈধতা দেওয়া হয় না কিভাবে? আচ্ছা, আমরা বৈধভাবে বিদেশে আসলাম, আবার বৈধভাবে টাকা ইনকাম করলাম, বৈধভাবে টাকা পাঠাইলাম, কিন্তু আমরা বৈধভাবে দেশে আবার ছুটতে গেলাম, কিন্তু আমাদের এয়ারপোর্ট থেকে শুরু কইরা আমাদের যত ঝামেলা, তত অনেক ঝামেলা প্রবাসীরা বহন করে। যাদের ফ্যামিলির ভিতরে একজন প্রবাসী আছে, তাদের সাথে একটু সময় দিবেন, হাসি মুখে কথা যারা দেশে আছে তাদের উচিত প্রত্যেকটি প্রবাসীদের জন্য দোয়া করা।